মুয়াত্তায়ে মালিকের মুসান্নিফ, মুয়াত্তায়ে মালিকের লেখক। কামেলের ক্লাসে পড়ানো হয়, তার হাদিসের ক্লাসে পড়ানো হয়। যারা মাওলানা হয় যে বছর ওই বছর পড়ে কিতাবটা মুয়াত্তায়ে মালিক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার বাবার বিবাহ হওয়ার আগে তো ইমাম মালিক আসেন নাই, পরেই তো আসবেন, এটাই তো সিস্টেম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার বাবা যখন ওনার দাদা যখন ওনার বিবাহের জন্য ডিসিশন নিলেন, সিদ্ধান্ত নিলেন, মেয়ে দেখার জন্য বের হয়ে গেলেন। মেয়ে দেখতেছেন, খোঁজ করে একটা মেয়ের সংবাদ আসলো খুব ভালো। বলেন তো দেখি আপনারা, ভালো মেয়ের সংবাদ ছড়িয়ে যায় কি যায় না? বলে অমুকে খেয়ে না খেয়ে একটা মেয়ে আছে, ঠিক কি ঠিক না? অমুকের একটা মেয়ে আছে, খেয়ে না খেয়ে একটা মেয়ে জন্ম দিয়েছি, খুব সুদূর সব মেয়ে, খুব ভালো মেয়ে। এখন এরকম প্রশংসা শুনে মেয়ে দেখতে গেলেন ইমাম মালিক রহমতুল্লাহের দাদা। মেয়ে দেখতে গেলেন, মেয়ে দেখার পর যাওয়ার পরে যখন মেয়ে দেখলেন, দেখে মেয়ে কালো, কিন্তু বাদ বাকি মেয়ের দিনদারিত্ব আছে, সব আছে, যেগুলো আল্লাহ রাসূলের কথা অনুযায়ী সবগুলো আছে, কিন্তু একটু কালো, সুন্দর না। ইমাম মালিক রহমতুল্লাহের দাদা প্রস্তাব নিয়ে আসলেন, ও আমার সন্তান, ও আমার আদরের ছেলে, তোমার জন্য একটা কন্যা, তোমার জন্য একটা মেয়ে প্রস্তুত করলাম, মেয়েটা খুব দিনদারি। তখন এই কথা যখন বললেন, এখনকার আমাদের মতো না, তখন দেখেন ইমাম মালিকের বাবার কি সুন্দর জবাব। বলে, বাবা আপনি দেখেছেন, এটি তো আমার জন্য যথেষ্ট, কারণ মা বাবা কখনো কল্যাণ চায় না, সবসময় কল্যাণ চায়। যদিও আমাদের বুঝে আসুক বা না আসুক, মা বাবা সবসময় সর্বদা কল্যাণে চায়, অল টাইম সর্বদা সবসময় কল্যাণ চায়। বলেন, বাবা আপনি তো আমার জন্য অকল্যাণ কোনো কিছু চাইবেন না। বলে, তাহলে আপনারা দেখছেন যে এটাই চলবে, আমি বিবাহ এটাই করব, আপনারা যা হুকুম করবেন তাই আমি মানব। ইমাম মালিকের বাবা তিনি গেলেন, বাবার কথা অনুযায়ী গেলেন। যাওয়ার পরে বিবাহ বন্ধনে উভয়ের আবদ্ধ হলো। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর যখন একত্রিত বাসর করে দিল, কোথায় দিল? বাসের ঘরে যখন দিল, নির্জনে নিবৃত্তি যখন গেল, যাওয়ার পর উভয়ের সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে ইমাম মালিকের বাবা তিনি দেখলেন মহিলার চেহারাটা খুব কুচকুচে কালো। তিনি কালো দেখা তিনি মুখটা ঘুরায় ফেললেন। মহিলা এখন কি কর্তব্য বিমর হয়, মহিলা এখন লজ্জা শরম ভেঙে, তখন মহিলা বললেন, আপনি আমার থেকে মুখ ঘুরাইলেন কেন? কারণ আপনার বাবা দেখে তো আমাকে আনছে। এখন সঙ্গে সঙ্গে মহিলা কোরআনে কারিমের একটা আয়াত শোনায় দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, عسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم। মহিলা এই আয়াতটা শোনায় দিলেন। এই আয়াতের অনুবাদ ট্রান্সলেশন ইমাম মালিকের বাবা তিনি জানেন কি জানেন না? তিনি তো একজন আলেম, তিনি সঙ্গে সঙ্গে জেনে নিলেন। মহিলা আয়াত দিয়ে, কোরআনের আয়াত দিয়ে জানায় দিলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। যেটাতে তোমরা কল্যাণ মনে করো, যেটা তোমরা অপছন্দ করো, সেটার মধ্যে আল্লাহ কল্যাণ রেখে দিয়েছি। আবার যেটা তোমরা মহব্বত করো, ওটার মধ্যে অকল্যাণও রেখে দিয়েছি। কারণ মহব্বতের জিনিসের মধ্যে অকল্যাণ আছে না নাই? আসা আন তাকরাহু খায়রান আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। ওই যে কালো মেয়ে, খেয়াল আছে আপনাদের কথা, ওই কালো মেয়ে বলতে লাগলেন, যেটার মধ্যে তোমরা অপছন্দ করো এটা তো কল্যাণ থাকতেও পারে, আবার যেটা পছন্দ করো না সেটার মধ্যে তোমাদের জন্য কি আছে, পছন্দ যেটা করো না ওটার মধ্যে কল্যাণ আছে, আবার যেটা পছন্দ করো ওটার মধ্যে ক্ষতি আছে। একটা দৃষ্টান্ত দিলাম মাত্র আমার মায়েরটা। আরেকটা কি, মানুষ কোরআনের মাহফিল পছন্দ করে না এমন মানুষও আছে না নাই? এমন চামচিকাও আছে না নাই? তাহলে দেখেন তো কোরআনের মাহফিলগুলো কি অচল হয়ে গেছে নাকি সচল হয়ে গেছে? এখন তো হয়েছে আরো ভালো করে হয়েছে, ঠিক কি ঠিক না? ও সুদিয়ার মুসলমানেরা, কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তাহলে মহিলা এই আয়াতটা পড়লেন, এই আয়াতের অর্থটা যখন বুঝলেন, বুঝার পর সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, ওই রাত্রির মধ্যে উভয়ের মিলন হলো। মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গর্ভে যে সন্তান দান করলেন, সেই সন্তানই হলেন মালিকি মাযহাবের ইমাম মালিক, ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি।
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মালিককে গর্ভে পাঠিয়ে দিলেন। পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন গর্ভে ধারণ করলেন। এবার গর্ভে যখন পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পর উনি কনসেপ্ট হয়ে গেল। এখন হঠাৎ করে আবার ওনার ওই যেটা আবার ওইটা এসে গেছে, ওনার আবার মুখ ঘুরাই ফেলছে, পছন্দ হয় না। একেবারে এক পর্যায়ে গিয়ে রাগ হয়ে উনি বের হয়ে গেলেন বাড়ির থেকে। রাগ হয়ে বের হয়ে গেলেন বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর কিতাবের মধ্যে আসছে 18 বা 19 বছর দিয়ে আসেন নাই। 18 এবং 19 বছর পর তিনি বাড়িতে আবার ব্যাক করলেন, পীড়া করলেন। পীড়ার পর তিনি পথঘাট চিনতেছেন না, অনেক দিন পরে আসছি। অনেক সময় বিদেশিরা প্রবাসীরা যখন আসে, আসার পরে দেখে এসে অনেক কথা বলে কি বলে না, কারণ দিন দিন পরিবর্তন হয় কি হয় না। আগে যে অবস্থা পেয়েছে রোডের, এখন এটা পায় না। আবার বিদেশের রোড একরকম, দেশের রোড আর একরকম, ঠিক কি ঠিক না? এখন এরকম ভাবে উনি চিনতেছেন না। তারপরে মসজিদের ঠিক করে মসজিদে গেলেন। যাওয়ার পরে মসজিদে যাইয়া উনি যোহরের নামাজ আদায় করলেন। যার পিছনে উনি হলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ওনার পিছনে উনি যোহরের নামাজটা আদায় করলেন। খুব সুন্দর তেলাওয়াত, খুব সুন্দর সূরা। যখন তেলাওয়াত করলেন, নামাজ পড়াইলেন, উনি নামাজ পড়লেন। নামাজ পড়ানোর পর উনি দেখে নামাজ শেষ, সুন্নতের কাজগুলো শেষ। এবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দরসে বসে গেছে। দরস মানে ক্লাস, দরসে বসে গেলেন, কক্ষে বসে গেলেন। সকল সামনে অসংখ্য উলামায়ে কেরামরা বসে আছে। ওনার দরসের মধ্যে হাদিসের অধ্যয়ন করতেছেন, উনি হাদিস পড়াইতেছেন আর ওনারা হাদিস পড়তেছেন। এই দৃশ্যগুলো দেখতেছে, কিন্তু উনি যে সন্তানের কথা জানে না। কারণ ওই যে 18-19 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের কথা মনে হয়ে গেল। আয়াতের অনুবাদ যাই না যে একদিন যে ওনারা মিলিত হয়েছেন, মাত্র একদিনে একবার মিলিত হওয়ার পর আবার দেখলেন চেহারা কালো। ওনার মনটা আবার ঘুরে গেছে। 18-19 বছর পর আইসা এখন সন্তান চিনবেন কি করে? এখন উনি কি করলেন, মসজিদে যখন সকল ছাত্ররা যখন বিদায় নিল, ওই লোকটার সাথে উনি কথা বলতেছে। উনি কিন্তু বাবা আর উনি সন্তান জানে না। বলতেছে, ও বাবা, তোমাদের বাড়ি কোথায়? কই যে আমাদের বাড়ি মসজিদ থেকে বেশি দূরে না, সামনে আমাদের বাড়ি। বলে তোমার নাম কি? এই কথা যখন বললেন, আরেকটা লোক সামনে ছিল, ওনাকেও জিজ্ঞাসা করলেন, এই ছেলেটা কি? এই ছেলেটার নাম কি? বলে এই ছেলেটার নাম হলো ইমাম মালিক। এই মসজিদে দায়িত্ব পালন করে নামাজ পড়ান এবং নামাজ শেষে তিনি হাদিসের দরস দেন। বলে বাড়ি কোথায়? বলে বাড়ি মসজিদ থেকে একটু দূরে। যখন তিনি কি করলেন, বাড়িতে যখন গেলেন, যাওয়ার পরে বাড়িটা ওনার পরিচিত লাগবে কি লাগবে না? বাড়িটা পরিচিত লাগবে। বাড়িটা পরিচিত লাগার পর উনি কি করলেন, উনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও মুসলমানেরা, ও সুদিয়ার মুসলমানেরা, আজকে এই আমলটা শিখবেন। যদি কোনো মুসলমানের বাড়িতে যখন আমরা কোনোদিন যাব, তখন আমরা সর্বপ্রথম সিগন্যাল কি, কলিং বিল নাকি সালাম? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবু সালামত হাদিসটা আসছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল বাদি বিস সালামি বারিউম মিনাল কিব। যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত, ঠিক কি ঠিক না? অনেক বক্তারা সালাম দিতে রাজি না, কারণ শ্রোতাদের থেকে পাবে, সেটা একটা মোড নিয়ে থাকে, আছে না নাই? না না না, এগুলা করা দরকার নাই। হাদিসের বিষয়টা দেখতে হবে। ওয়াজ আমাদের দিকে থাক, আপনাদের গায়ে না লাগুক। আপনারা তো জি করবেন, কারণ ওয়াজ তো বক্তাদেরকে নিয়ে গেছি, কথা কয় না। কারণ ওয়াজ তো আমাদের উপরে না পড়ছে, আপনাদের উপরে তো যায় না। এই জন্য আপনারা একটু হাসিতে আছেন, খুশিতে আছেন। তাহলে আমার প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, এই যে সালামের বিষয়টা যদি আগে সালাম দেয়, তাহলে কি হবে? অহংকার থেকে মুক্ত। নবীজি অন্য হাদিসের মধ্যে আসছে, মাররা আলা গিলমানিন ফাসাল্লিম আলাইহিম, বাবু সালাম অব্দ হাদিসটা আসছে। মাররা ইয়ামুরু মানে গমন করা। নবীজি যখন কোনো পথ দিয়ে যাইতেন, তখন ছোট ছোট বালক, গিলমান মানে বলা হয় বালকদের কি, নবীজি যখন কোনো বালকদেরকে দেখতেন, ফাসাল্লিম আলাইহিম, নবীজি তাদেরকে সালাম দিতেন। বলে সালাম দিতেন, তার ব্যাখ্যা কয়টা? তার ব্যাখ্যা হলো দুইটা। বলে সালাম দিতেন 1 নম্বর কারণ মানে সালামের শিক্ষার প্রচলন ঘটানো। বলে 2 নম্বর কারণ হলো অহংকার থেকে মুক্ত থাকা। তাহলে আমরা কি বেশি বেশি সালামের প্রচলন করব কি করব না? ইমাম মালিকের বাবা তিনি সালাম দিলেন। সালাম দেওয়ার পর ইমাম মালিকের মা ভিতর থেকে বললেন, মান আনতা, কে? এই কথা যখন বললেন, তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাবা
ওনার কাছে বলতেছেন যে তুমি ভিতরে যাও, ভিতরে যাওয়ার পর তোমার মাকে একটা আয়াতের কথা শোনায় দাও। ওই খেয়াল আছে আপনাদের আয়াতটা, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। বলে ওই যে আয়াতটা শুনাইছেন ওই লোকটা আসছে। এই কথা যখন বললেন, বলার পর উনি যখন এই আয়াতটা শুনাইলেন, শোনানোর পর আপনারা বলেন তো যিনি এই আয়াতটা বলছে ওনার কি আর বুঝার বাকি আছে নাকি? উনি সঙ্গে সঙ্গে বললেন, ও ইমাম মালিক এদিকে আসো, এই লোকটা আর অন্য কেউ না, এটা কোনো মুসাফির না, এটা হলো তোমার বাবা। যাও যাও যাও, নিয়ে আসো, ওনাকে সাদরে গ্রহণ করো। তাহলে দেখেন তো কালো মেয়ের কি কথা, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি গোলা ভালো, ফাজফার বিজাতিদ্দিন। কিসের কারণে? নবীর হাদিসের 4 নম্বর কারণের মধ্যে নবীজি বলেন দিনকে তোমরা প্রাধান্য দাও। বলেন তো দেখি, মেয়েটার কাছে দিন থাকার কারণে 18-19 বছর পরেও স্বামী এসে হাজির হয়েছে।